আজ আরো একটা মজাদার অঙ্কের পালা। দেখো কি বলছে, কোনো একটা অবজেক্টকে ফ্রি ফল করানো হয়েছে, বলছে সেকেন্ড হাফ অফ দ্য ডিস্টেন্স ট্রাভেল করতে অবজেক্টের কত সময় লাগবে। আগের শর্টসে আমি তোমাদেরকে রিভাইজ করিয়েছিলাম, যদি কোনো একটা অবজেক্ট রেস্ট থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ ইউ ইকুয়ালস টু যদি 0 হয় আর অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ওই অবজেক্ট সাকসেসিভ ডিস্টেন্স যেতে যে সময় নেবে তার রেশিওটা হয় 1:√2 - 1:√3 - √2। কিন্তু এখানে অবজেক্টকে ফ্রি ফল করানো হয়েছে, মানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অবজেক্ট রেস্ট থেকে যাত্রা শুরু করেছে, মানে ইউ ইকুয়ালস টু 0। তাহলে এখানেও সেই সাকসেসিভ ডিস্টেন্স ট্রাভেল করছে। সাকসেসিভ ডিস্টেন্স মানে ফার্স্ট h/2, তারপরে h/2। তাহলে সাকসেসিভ ডিস্টেন্সের ক্ষেত্রে যে টাইম লাগে তার রেশিওটা কত হয়? 1:√2 - 1। তাহলে এই সময়টা যদি t1 হয়, এই সময়টা যদি t2 হয়, তাহলে t2/t1 ইজ ইকুয়াল টু √2 - 1/1 হবে। এখন অবজেক্টকে দেখো, এখানে √2h/g, √h/g এইরকম আকারে আমার অ্যান্সার দেওয়া আছে। আমি জানি কোনো একটা অবজেক্টকে যদি এই সাইড থেকে ফেলে দাও তাহলে টোটাল টাইম কত লাগবে পড়তে, না √2h/g। তার মানে আমাকে t2টা টোটাল টাইমের আকারে চাই। তাহলে দেখো আমি টোটাল টাইম কি করে পাবো যদি t1 + t2 করি। তাই জন্য এই ম্যাথামেটিক্যাল প্রসেসটা আমি ফলো করলাম। তাহলে এখান থেকে t2 ইজ ইকুয়াল টু, দেখো এটা মানেই তো ক্যাপিটাল টি, তাহলে এখান থেকে আমি এটা পেয়ে গেছি। এখন ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কত হয়? √2h/g। এখান থেকে এই √2 আর এখান থেকে এই √2 কেটে যাবে। তাহলে আমার যে ফাইনাল অ্যান্সার আসবে √2 - 1 √h/g, যেটা কিনা এটার সঙ্গে ম্যাচ করছে। তাহলে এটা হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। দেখলে কিভাবে অঙ্কটা কত ইজিলি হয়ে গেল। হোপ এই ট্রিক তোমাদের হেল্প করেছে।